জেরান্ড এন্ড প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ জেরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপল এটার স্ট্রাকচারও সেম ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটুকু জানতে পারলে আমরা জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলটুকু মোটামুটি বুঝতে পারবো। তো চলো জেনে নেওয়া যাক ডিফারেন্সটা কি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। জেরান্ড, প্রথমে দেখি আমরা জেরান্ড কি, হোয়াট ইজ জেরান্ড। জেরান্ড জেরান্ড হচ্ছে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তাকে জেরান্ড বলে। জেরান্ড বলে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব প্লাস আইএনজি ভার্ব প্লাস নাউনের কাজ করবে, অর্থাৎ জেরান্ড আমাদের একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে। যেহেতু এটা ভার্ব থেকে উৎপন্ন হয়, ভার্ব থেকে উৎপন্ন হয়ে তার সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের কাজ করবে এবং একই সাথে এটা নাউনেরও কাজ করবে, তখন সেটাকে আমরা জেরান্ড বলবো। অর্থাৎ জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড মানে স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন ইকুয়াল টু ভার্ব প্লাস নাউন, এই স্ট্রাকচারের কাজটি করবে। ঠিক আছে, এই হচ্ছে জেরান্ডের স্ট্রাকচার। যেমন এক্সাম্পল, যদি আমরা এটা একটা এক্সাম্পল ইউজ করি তাহলে জেরান্ডের এক্সাম্পল হচ্ছে আই লাইক ডান্সিং। জেরান্ড, এখানে ডান্সিং হচ্ছে জেরান্ড। এটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করতেছে। কিরকম ভাবে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং জেরান্ডের কাজ করছে। ভার্ব প্লাস আইএনজি, ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করছে এবং এখানে জেরান্ডের কাজ করছে। যেমন সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিং জিরান্ড হিসেবে কাজ করছে। জিরান্ড কারণ সুইম ভার্বের সাথে আইএন যুক্ত হয়ে একই সাথে এটা নাউন, নাউন প্লাস ভার্বের কাজ করছে। মেইনলি হচ্ছে এটা নাউনের কাজ করেছে, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসছে, তাই এটা হচ্ছে জেরান্ড। তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রেজেন্ট পার্টিসিপলটা কিরকম হয়। প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাজেক্টিভের কাজ করে, অ্যাজেক্টিভের কাজ করে তাহলে তা প্রেজেন্ট পার্টিসিপল হয়। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু হবে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাজেক্টিভ, একই সাথে এটা ভার্ব প্লাস অ্যাজেক্টিভের নিয়ে আচরণ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা কি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব থেকে উৎপন্ন হয়ে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে অ্যাজেক্টিভের কাজ করবে এবং ভার্ব হিসেবে কাজ করবে। যেহেতু এটা ভার্ব থেকে উৎপন্ন, তাই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। এক্সাম্পল দিলে আমরা সেটা আরেকটু ক্লিয়ার হই। যেমন ফর এক্সাম্পল ভার্ব প্লাস আইএনজি, এ রোলিং স্টোন।
A rolling stone gathers no moss. Moss. M-O. A rolling stone gathers no moss. এখানে রোলিং যে ভার্ব প্লাস আইএনজি, এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপলে কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভে নিয়ে আচরণ করা। তাহলে এই রোলিংটা স্টোন নাউনটাকে মডিফাই করছে বা এটাকে বিশেষায়িত করছে, এই জন্য এটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এবং এটাকে আমরা একই সাথে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা এক্সাম্পল, she is swimming. এখানে এই সুইমিংটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। সুইমিংটা কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। একটা মজার জিনিস হচ্ছে এই দুটার মধ্যে একটা আমরা পার্থক্য এইভাবে খুঁজে বের করব, জেরান্ড যেটা হবে, যেমন এখানে জেরান্ড সুইমিং জেরান্ড ছিল, এখানে সুইমিং এসে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। জেরান্ড হলে এটা একটা স্থির অবস্থা প্রকাশ করে, স্থির অবস্থা বোঝায়। জেরান্ড একটা স্থির অবস্থাকে প্রকাশ করে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল একটা চলমান অবস্থা বোঝায়। অবস্থা, তাহলে জেরান্ড হচ্ছে একটা